ইনশাআল্লাহ আপনাদের প্রধান বক্তা আমার এবং আমাদের শেখ আব্দুর রহমান মাদানির খুবই ঘনিষ্ঠ বন্ধু প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। ইনশাআল্লাহ উনি 10টা থেকে আলোচনা করবেন, 1 ঘন্টা ওনাকে আলোচনা দেব। তো আপনারা চিন্তা করবেন না, আপনারা যারা আছেন আপনাদের বন্ধুদেরকে আবার দাওয়াত দেন। অনেকে আমরা এখানে প্রায় 500-র কাছাকাছি চলে গেছিলাম, এখন দেখতেছি একটু কমে আসছে। তো আপনারা আবার জানাই দেন যে না, আমাদের উস্তাজ গিয়াসউদ্দিন তালুকদার অল্প সময়ের মধ্যে এসে যাচ্ছেন ইনশাআল্লাহ, আর 10 মিনিটের মধ্যেই উনি আসবেন। আমি প্রফেসর আব্দুল সামাদ আজাদকে বলবো যে উনি যেন তালুকদার ভাইকে মেসেজ দিয়ে রাখেন, আহ, যাতে করে উনি আসার সাথে সাথে আমরা যেন ওনাকে দিতে পারি ইনশাআল্লাহ। আমি দায়বদ্ধতা কিভাবে আমরা আদায় করতে পারবো তার প্রথম একটা আয়াত নিয়ে আসতেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। ঈমানদারদেরকে বলতেছেন যে আল্লাহর একটা দায়বদ্ধতা আছে, সেটা হলো যে তোমরা আল্লাহকে ভয় করবে। এই কাজটা আপনি আমি আমরা সবাই করব, ওয়াদা করছি ইনশাআল্লাহ। আমরা এখানে প্রায় 400 মানুষ আছি, সবাই আল্লাহর কাছে আজকে ওয়াদা করি, আল্লাহ আমরা তোমাকে বিশ্বাস করেছি, আমরা তোমাকে ভয় করব, আমরা তোমাকে ভয় করব। 2 নম্বর কি, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তোমরা আমার নবীর উপরে বিশ্বাস স্থাপন করো। আমরা যেমন ভাবে যে গতিতে আল্লাহকে বিশ্বাস করি, ঠিক সেই গতিতে আল্লাহ রসুলকে বিশ্বাস করি। আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে, রসুলকে সৃষ্টির সেরা হিসাবে, আল্লাহকে আমাদের খালেক, আমাদের রাজেক, আমাদের ইলাহ হিসাবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে। এবং তার আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা যেমন ভাবে আমরা মেনে চলি, এবং মেনে চলতে যেই ভয় করি যে না মানলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আমাদের নবীর ক্ষেত্রেও সেই রকম মনে করি। তার রিসালাত যতটুকু এসেছে 100% বিশ্বাস করে নেব। আপনি জানেন, কিয়ামতের ময়দানে যখন আমাদের জীবগুলো একদম কুকুরের মতন বেরিয়ে আসবে, অসম্ভব তৃষ্ণা, অসম্ভব তৃষ্ণা, চোখ দিয়ে কানতে কানতে রক্ত চলে আসবে, ওই সময় আল্লাহ রসুল আমাদের যখন দেখবেন, আমাদের পানি দিতে হাত বাড়াবেন, নাও পানি খাও। হায় হায় রে, ঠিক ওই সময় আল্লাহর কাছ থেকে আসবে, রসুল ওদেরকে না, ওদেরকে না। কেন আল্লাহ, এরা তো আমার উম্মাত। তখন বলবে যে তুমি জানো না, তুমি চলে আসার পরে ওরা দিনকে নতুন করে বানিয়ে নিয়েছিল, ওদের মতন করে দিন বানিয়ে নিয়েছিল। হ্যাঁ, তোমার দিনকে চেঞ্জ করে ফেলছিল। আল্লাহ তাআলা তখন বের করে দেবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা দিনকে চেঞ্জ করেছে দূর হয়ে যাও। এটাই আল্লাহ তাআলা বলছেন যে তার রসুল সত্তা যেটা, রিসালাত যেটা, তার প্রত্যেকটা ব্যাপারে তোমরা ঈমান আনো। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার পরে যদি একটা জিনিস বাড়ানো হয়, তাকওয়া। আর রসুলকে বিশ্বাস করার সাথে সাথে যদি তার রিসালাতকে আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ বলছেন ইউতিকুম কিফলাইনি মিন রহমাতিহি, আল্লাহ তাআলা তখন দুই পাল্লা ভরে, দুই পাল্লা ভরে তোমাদেরকে রহমত দান করবেন। আরে বাবা, তাজ্জব ব্যাপার! দুই পাল্লা ভরে কেন? এক পাল্লায় তো সাধারণ আসার কথা ছিল, এক পাল্লায় তিনি মাপবেন, আর একটা পাল্লায় কতটুকু হয়েছে তিনি মাপবেন, স্ট্যান্ডার্ড হয়েছে কিনা, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। আল্লাহ বলছেন সে ভয় তোরা করিস নে। ওই যে যে পাল্লাটা যদি তোর গুনার পাল্লা ভারী হয়ে যায়, ওটাকেও হালকা করে দেওয়ার দায়িত্ব আমি নেওয়ার জন্য আমি তোমাদেরকে পাল্লায় ডবল ডবল দিয়ে দিচ্ছি। আর এরকমও হয়ে যায় যে উম, একজন মানুষের দেখা গেল যে একেবারে আমল খুব কমে গেছে। আল্লাহ তাআলা তখন এক সাহাব ফেরেশতাকে বলবেন, যাও ওই অমুক জায়গায় আমি তার একদিনের চোখের কিছু পানি গোছায় রাখছি, ওটা নিয়ে এসো। এনে তারপর আল্লাহ তাআলা তার পাল্লা দিয়ে দেবেন, এবং ওইটা বেড়ে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন যে তোমাকে পাল্লা দিয়ে দেবেন, পাল্লা ডবল পাল্লা দিয়ে দেবেন। এবং বলেন যে সওয়াব দেবেন, বলেছেন রহমত দেবেন। তাহলে আপনার নবীর সাথে আপনার একটু সম্পর্ক বেড়ে যাক, আপনার একটি ঈমান বেড়ে যাক। রিসালাতের প্রতি প্রত্যেকটার ব্যাপারে আপনি বলুন যে হাদিসে যা আছে আমি আমল করবোই। আমার এক ওস্তাদ ছিলেন, আমি এখানে দেখলাম যে আমার 2 জন বোন তারা আসছেন, আমার ওস্তাদের মেয়ে তারা, নিয়াজ মাখতুম খোদানি হুজুর, আমার জীবনের পরিবর্তনকারী হুজুর। তিনি একদিন বলেছিলেন যে দেখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিস
তোমরা পেয়েছো তিনি বলেছেন বলে, এবং হাদিসটা সহি পেয়েছো, জীবনে একবার হলেও সেটা আমল করবা। তাতে হবে কি, কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে তোমার ডাবল পাল্লায় যে তার রহমত ভরে দেবেন। এই যখন সওয়াবের পাল্লায়, আমলের পাল্লায় রহমত দেবেন, ওটা ভারী করে দেবেন। আর যেখান থেকে মাপের পাল্লায় যেটা রহমত দেবেন, মানে ওইটাকে হালকা করে দেবেন, তাহলে আমলের পাল্লা ভারী হয়ে গেল। একটা চিন্তা করেন। তাহলে আমাদের কর্তব্যবোধের প্রথম জায়গা কি, যে আল্লাহ রসুলের রিসালাতটা, রসুল সত্তার উপরে আমার এমন ভাবে বিশ্বাস করতে হবে যে একটা মানে কণা যেন আমাদের বাদ না যায়। দ্বিতীয় কি করবেন, আল্লাহ বলছেন ওয়াইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। এবং এই রসুলের প্রতি তোমার যদি এরকম অবস্থা হয় আর আল্লাহর প্রতি তাকওয়া হয়, তাহলে আমি কি করব, এই রসুলের প্রতি তোমার এক্সট্রা কেয়ারের জন্য, ভালোবাসার জন্য, রিসালাতকে গ্রহণ করার জন্য, হ্যাঁ, তোমরা কি করবা, দুনিয়ার বুকে যখনই হাঁটবা, হাঁটার জন্য তোমার নূর লাগে, আলো লাগে। আলো ছাড়া তুমি হাঁটতে পারো না। তুমি জান্নাতের পথ দেখতে পাও না, অন্ধকার লাগে, ওখানে আমি আলো ফিট করে দেব। কবরের মধ্যে তোমার আলো লাগে, অন্ধকারের মধ্যে তুমি শুতে পারবা না, ওখানে আমি আলো দিয়ে দেব। তুমি দুনিয়ায় তুমি কোন কাজ করলে তুমি ভালো হবে তুমি নিজে জানো না, পা সামনে যাচ্ছে না, আমি ওখানে আলো করে দেব। হ্যাঁ, তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আলো দেব এমন ভাবে, তা দিয়েই তোমরা দুনিয়ায় চলবা। আর কি করেন, ওয়াগফির লাকুম, এবং আল্লাহ তাআলা প্রতিটা পদক্ষেপে তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আহা, কোরআনে এর চেয়ে আর কি চান, আর কি চান। আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলে দিচ্ছেন যে তার প্রতি, আল্লাহ রসুলের রিসালাতের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে কিন্তু এইরকম আল্লাহ তাআলা করে দেবেন। আর হলো কি, যে মহাব্বত করা, আল্লাহ রসুলকে মহাব্বত করা। মহাব্বতের জন্য কাঁদেন না। আব্বার মহাব্বতে আমার কান্না আসে, আম্মার জন্য আমার কান্না আসে, আমার বাচ্চারা আমার সামনে একটু অসুস্থ হলে চোখে পানি আসে। হ্যাঁ, প্রিয়তমার জন্য চোখে পানি আসে। কই মোহাম্মদের নাম শুনে চোখে পানি আসে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সন্তানদের কথা শুনে চোখে পানি আসে। খাদিজার সাথে দেখা করার জন্য চোখে পানি আসে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে সাথে জান্নাতের থেকে দেখা করার জন্য চোখে পানি আসে। এমন এক জায়গায় মহব্বতটা নিয়ে যেতে হবে। আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করেন, আমার পা, আমার আমার কাপড় ধরে এরকম করে ধরে, আব্দুস সালাম, তুমি কি তোমার অন্তরের চেয়েও আমাকে ভালোবাসো? তখন আমরা যেন হযরত ওমরের মতন বলতে পারি, ইয়া রসুল আল্লাহ, আমি আমার সন্তানের চেয়ে আপনাকে ভালোবাসি, আমার বাবা মার চেয়ে আপনাকে ভালোবাসি, আমার স্ত্রীর চেয়ে আপনাকে ভালোবাসি। আর আজকে ওমর ঘোষণা দিচ্ছে যে আমার জানের চেয়ে আপনাকে আমি ভালোবাসি। কি ঘোষণা! আবু বকরের গায়ে, পায়ে সমান মানে কামড় দিচ্ছে সাপে, মারাত্মক। গায়ের চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, সেই পানি আবার আল্লাহ রসুলের গায়ে পড়ছে। আল্লাহ রসুল চেতনা পেয়ে বলছে, আবু কি হয়েছে আবু বকর, তোমার চোখে পানি কেন? তো ইয়া রাসূলুল্লাহ, পায়ে কিসে একটা কামড় দিছে তো। আমি খুব চেষ্টা করছি এইভাবে সোজা হয়ে থাকতে, কারণ নাড়া দিলেই তো আপনি ঘুম থেকে উঠে যাবেন। আপনার ঘুম যেন না ভাঙে সেজন্য আমার পায়ের সাপের কামড় পর্যন্ত আমি সহ্য করতেছি। ভালোবাসা, আমার আমার জান যাবে তাতে কি হয়েছে? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আমার এই ভালোবাসাটা রাখতে হবে। আল্লাহ রসুলের পরিবারের প্রতি ভালোবাসা, তার সাহাবাদের প্রতি ভালোবাসা, তার দ্বীনের প্রতি ভালোবাসা, তার কোরআনের প্রতি ভালোবাসা, এটা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আদম, নূহ, ইসমাইল, ইব্রাহিম, দালকিফিল, হ্যাঁ, জাকারিয়া, ইয়াহইয়া, সব নবীদেরকে, ঈসা, সব নবীদের কাছ থেকে বলছেন যে তোমাদের যুগে যদি আমার নবী আসে, লা তুমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করবা, ও রসুলি, তার প্রতি বিশ্বাস করবা, রসুলের প্রতি বিশ্বাস করবা, আর তু আজিরুহু, তাকে সাপোর্ট করবা, ও তু আকিরুহু, তাকে সম্মান করবা। আপনি কে আর আমি কে? তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসাটা আমাদের বাসায় বাসায় প্রচার করে দিতে হবে। আজকের আলোচনার পরে যদি আমি একটুখানি আপনাদের কাছ থেকে একটু এই সাড়া পাই যে উস্তাদ আপনার কথা শুনবো ইনশাআল্লাহ, যে বাসায় আল্লাহ রসুলের জীবনী যে লিখেছেন, বিশেষ করে আমার উস্তাদ সাফিউর রহমান মোবারকপুরী রহেমাহুল্লাহ, এ পর্যন্ত যতগুলো সিরাত লেখা হয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম সিরাত। এই বইটা বাচ্চাদেরকে দিয়ে, আপনি দিয়ে, আপনারা
অন্তত 1 বছর ধরে হোক, 2 বছর ধরে হোক, আল্লাহ রসুলের সম্পূর্ণ জীবন এটা একবার সন্তানদের মুখ দিয়ে, একবার আপনার মুখ দিয়ে, একবার আপনার স্বামীর মুখ দিয়ে অথবা স্ত্রীর মুখ দিয়ে এটা একবার বাড়িতে পড়ে নেবেন, যাতে করে কেয়ামতের ময়দানে আপনার সন্তানের সাথে আল্লাহ রসুলের সামনে যখন পরিচয় করে দেবেন, তারাও যেন চিনতে পারে। এই কাজটা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমি চাচ্ছি যে আমি আমার কথাকে লম্বা করব না। আমাদের উস্তাজ, জানি না প্রফেসর গিয়াস ভাই এসে গেছেন কিনা। ডক্টর প্রফেসর গিয়াস ভাই, কি আপনি এসে গেছেন? ডক্টর প্রফেসর গিয়াস ভাই, আপনি কি আসছেন? না, গিয়াস ভাই বোধহয় এখনো আসেনি। তো আমি আরেকটু চালাই যাই, এর মধ্যে তিনি এসে যাবেন। আমি একটু মেসেজ দিয়ে দেই। গিয়াস ভাই, আমি জানি মানে বড় বড় মেহমান থাকলে আমরা আলোচনা করলে হয় না। আমাদের আলোচনা আর ওনাদের আলোচনা আকাশ পাতাল পার্থক্য। আচ্ছা, ওস্তাদ জি অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা। না, 10টায়, 10টায় আমি একটা মেসেজ দিয়েছিলাম 10টায়। আহ, হ্যাঁ, কিন্তু আমাদের ওই যে ডক্টর শেখ আবদুল্লাহ সাইফুল্লাহ, উনি হসপিটালে আছেন। আপনি বোধহয় আমার মেসেজ তাহলে দেখেননি। তা অসুবিধা নেই, আপনি আস্তে আস্তে যে আসেন। আমি আহ, আমরা আপনার দোয়া দোয়া নিয়ে আমি চালিয়ে যাচ্ছি। আপনার দোয়া নিয়ে আমি চালাই। আচ্ছা আচ্ছা, আপনি আসেন, আপনি আসেন। আহ, উনি দৌড়াচ্ছেন রাস্তায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার কোনো ত্রুটি না, ত্রুটিটা হয়েছে আমাদের ওই যে শেখ সাইফুল্লাহ সাহেব, উনি এখনো হসপিটালে আছেন, উনি আমাকে একটু আগে জানালেন। তো ওনার জন্য আমরা দোয়া করি, আর আমি সেই সময়টা চালাই না। তাহলে এই যে তৃতীয় আরেকটা পয়েন্ট আমি বলতেছিলাম, যে আজকে যদি আমরা এই 300-400 মানুষ একসাথে একমত হয়ে যাই যে উস্তাদ আসেন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহ রসুলকে সাপোর্ট করব। ওনার যা যা সাপোর্ট লাগে, তার সাপোর্ট লাগবে তার দিনকে প্রচার করা, তার সাপোর্ট লাগবে তার দুনিয়া, তার নামটাকে উচ্চকিত করা, তার সাপোর্ট লাগবে তার বিরুদ্ধে যখন কোনো মানুষ কথা বলে, আপনিও কথা বলে ওঠা, যে কি বলিস তোরা, কার বিরুদ্ধে কথা বলিস। হ্যাঁ, হ্যাঁ, কথা বলে ওঠা। তার সাপোর্ট লাগবে তার সাহাবাদের বিরুদ্ধে যখন মানুষ একসাথে গালাগালি করে, আবু হুরায়রার নাম ধরে, আয়েশার নাম ধরে, খাদিজার নাম ধরে, তখন আমরা চিৎকার করে উঠব, আমরা মরে যেতে চাইবো। তারপরে তাদের বিন্দু মাত্র তাদের মানে কেউ খারাপ বলুক, এটা আমরা সহ্য করবো না। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার সামনে একদিন এক শয়তান এসে হযরত আবু বকর তার মেয়ে আয়েশা সিদ্দিকা সম্পর্কে যেমন কথা বলছে, আমার গা কাঁপতেছে, এমন বেরিয়ে বেরিয়ে যান ঘর থেকে। এটা বোধহয় নিয়ম নেই, বোধহয় মেহমান ঘরে আসলে বের করে দেওয়ার, কিন্তু আমি পারিনি, আমার পক্ষে সম্ভব না। তুমি যত বড় মেহমান হও, তুমি কর্নেল হও, তুমি মেজর হও, তুমি প্রাইম মিনিস্টার হতে পারো, তুমি একজন মন্ত্রী হতে পারো, কিচ্ছু যায় আসে না। আমার কোনো কিছু যায় আসে না। আমার সামনে যদি আমার নবী সম্পর্কে কথা বলেছো, আমার কলিজায় আগুন লাগে, আমার শরীর কেঁপে ওঠে, আমার মাথার নিউরন অন্যরকম অবস্থা হয়ে যায়। আমি আমার বাবাকে, যেমন কেউ কথা বললে যখন আমি ক্ষেপে উঠি, তার চেয়ে আরো বেশি ক্ষেপে উঠি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই সাপোর্টটা, আল্লাহ তাআলা সেই সাপোর্টের ওয়াদা নিয়েছিলেন আদমের কাছ থেকে আলাইহিসসালাম, নূহের কাছ থেকে, শীসের কাছ থেকে, মূসার কাছ থেকে, ঈসার কাছ থেকে, হারুনের কাছ থেকে, ইব্রাহিমের কাছ থেকে, ঈসার কাছ থেকে, দুলকিফিলের কাছ থেকে, শুআইবের কাছ থেকে, সালেহের কাছ থেকে, হুদের কাছ থেকে। আমি আব্দুল সালামকে, আমার কাছ থেকে তিনি ওয়াদা নেননি ওইভাবে ডেকে ডেকে, কিন্তু আমি ওয়াদার মধ্যে পড়ে গেছি যে তাকে সম্মান করতেই হবে, সম্মান করতে হবে। আর হলো আরেকটা কাজ করে, তাকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে। এবং ইত্তেবাটাকে আল্লাহ তাআলা দুই শব্দ ব্যবহার করেছেন, একটা হলো ইতোয়া, ইতাআত করা, একটা হলো ইত্তেবা করা। ইত্তেবা বলে হয় দলিল সহকারে, ইতাআত বলে দলিল বিহীন।
আমি আমার আব্বাকে ভালোবাসি, কোনো দলিল, কোনো কোনো দলিল লাগেনি কোনোদিন। এটা বুঝতে যে আমার কোনো দলিল লাগে না, আমি কোনো দলিলের ধারও ধারি না আমার আব্বাকে ভালোবাসতে হবে। এটাকে ইতাআত বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে, তার দিনকে মেনে নেওয়ার ক্ষেত্রে আমার আলাদাভাবে আর কথা বলার দরকার না। আমি হাদিস মানি না, আমি ও মানি না, আমি তা মানি না, এই শয়তানি কেন? এই শয়তানি কেন? তুমি এত যদি ভালো হও, তা তুমি নবীর কথা শুনলে তার নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়, তুমি তার কথা শুনলে তাকে সাপোর্ট করো, তার দিনকে মানুষের কাছে পৌঁছে দাও। তিনি যে আমাদের দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা পালন করো। এখানে আবার কিসের কথা যে না আমি এই মানবো না, আমি তাই মানবো না, আমি ওইটা মানি, আমি সেইটা মানি? মাঝে এক বদবক্তা আমার সামনে এসে বলছেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি সত্তা মানি না, আমি তার রসুল সত্তা মানি। আমি বললাম, গুল্লি মারো, তোমার ব্যক্তি সত্তা কি আর রসুল সত্তা কি? তাহলে ব্যক্তি সত্তা তিনি খাইতেন, তাহলে তো তুমি খাবা না? হ্যাঁ, খাবো। তাহলে তো দেখো তো দেখি শয়তানি করে কারা বলে ব্যক্তি সত্তা মানে না, আমি রসুল সত্তা মানি। হ্যাঁ, তার ব্যক্তি সত্তাও মানো, তার রসুল সত্তাও মানো। হ্যাঁ, আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য চারটে এলিমেন্ট দরকার হয়, সব এলিমেন্টের সমান ভালোবাসা। এটা হলো জামাল, সৌন্দর্য। আল্লাহ রসুলের সৌন্দর্য কি, আহা! আয়েশা সিদ্দিকা নিজে কবিতা রচনা করেছেন যে লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, আমারও সূর্য আছে, আর দিগন্তে একেবারে ডগমগ করে সূর্য ওঠে। হ্যাঁ, শামসি তাতলাউ বাদাল আইশা, কিন্তু আমার এই সূর্যটা হেসে ওঠে আমার ঘরে ঈশার পরে এসে। হ্যাঁ, এই যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে পারবেন না, তার নবুয়াতকে কিভাবে ভালোবাসবেন? হ্যাঁ, ব্যক্তি মোহাম্মদকে ভালোবাসতে পারবেন না, তার নবুয়াতকে কিভাবে ভালোবাসতেন? ব্যক্তি মোহাম্মদকে ভালোবাসতো আবুল আহাব, আবু তালেব। আবু তালেবের মতন ভালোবাসা কেউ আসতে পারেন আল্লাহ রসুলকে, কিন্তু আবু তালেবকে দোজখে যেতে হবে, এটা আল্লাহ রসুল নিজেই বলেছেন। কেমন? তাহলে এখানে ভালোবাসাটা ব্যক্তি শুধু নয়, ব্যক্তি এবং তার রিসালাত দুইটাই। তবে ব্যক্তি আর রিসালাত এর ক্ষেত্রে এসে, যখন ব্যক্তি আপনার কাছে অপরিচিত ঠেকবে, তার রিসালাতটা মনে রাখবেন যে এটাই আমার একমাত্র জিনিস। অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যক্তিকে আপনি খুঁজে পাচ্ছেন না। এই যেমন সেদিন আমার বলতেছে একজন, উস্তাদ আল্লাহ রসুল কবে জন্মগ্রহণ করছেন? আমরা, তোমার মনে হয় কবে? তো বলে যে 12 তারিখে। তা বললাম যে হতে পারে। তো বলছে আরেকজন কেছে 9 তারিখে। বলে সেটা হতে পারে। তাহলে কোনটি মানবো? আমি কোনোটা মানবো না। আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন সত্যি, এটা মানবো। এবং তিনি জন্মগ্রহণ করার সময় পৃথিবী চেঞ্জ হয়েছে, এটা মানবো। আর কি, কয় তারিখে, তারিখ নিয়ে আমার কোনো যায় আসে না, কারণ রিসালাতটা আমার কাছে তখন অনেক মুখ্য হয়ে দাঁড়াবে। আবার যদি আসে তিনি ইন্তেকাল করেছেন কবে, 12 তারিখে, 12ই রবিউল আউয়াল সোমবারে, এটা আমার একদম জানা আছে, সহি হাদিসে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। বলে জন্ম নিয়ে আমার অত বেশি মাথা ব্যথা নাই, মরণ তারিখটা আমার জানা আছে, সেটা আমি এ করলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু তার শরিয়াত হলো আমার কাছে মেন জিনিস। আল্লাহ রসুল ব্যক্তি এবং শরিয়াত দুইটাই আমাদের মহাব্বতের জায়গা। জামাল, কামাল, পূর্ণতার কারণে কেউ পূর্ণতা পেলে তাকে ভালোবাসা হয়। আল্লাহ রসুলের মধ্যে তার মতন পূর্ণ মানুষ পৃথিবীতে আর হতে পারেনি, হবেও না। তিনি বলেছেন আনা সাইয়্যিদু উলদি আদম, আদম আসসালামের যতগুলো সন্তান আছে তার মধ্যে আমি সবার নেতা, আমি সবার নেতা। তাহলে এই যে একটা জায়গা, এই জায়গাতে আমাদের পৌঁছানো দরকার, হিউজলি আমাদের পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয়ত হলো নওয়াল, মানে দান। আমি জানি না যে একজন নবী তার উম্মতের জন্য এত দান কেউ করবেন কিনা। তিনি জীবদ্দশায় আমাদেরকে রহমতের প্রস্রবণ দিয়ে যাচ্ছেন, রহমতের দরিয়া তিনি বর্ষণ মানে বয়ে নিয়ে যাচ্ছেন। এমনকি কবরে যেও আপনি তার সম্মুখীন হবেন। আপনি যখন হাসরে উঠবেন, তিনি কোথায় থাকবেন? হযরত আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে যখনই কোনো বিপদে পড়ি, আহারে সেখানেই আপনাকে দেখি, সে রাত হোক দিন হোক, যখন হোক। আখেরাতে আপনাকে কোথায় পাবো? তিনি বলেন, আয়েশা, আমার উম্মত যত যত জায়গায় কষ্টের সম্মুখীন হবে, তারা তত তত জায়গায় নবী মোহাম্মদকে দেখতে পাবে। কুরবাত, সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। হায় হায়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও মুমিন, তোমরা যারা ইমানদার, আল মুমিনুনা আউলা,
বিন নবী, আন নবী আউলা বিল মুমিনিন। মুমিন যারা আছে তারা, তাদের হলো, আমাদের নবী হলো সবচেয়ে বেশি ওয়ালায়াত, বেশি সম্পর্কের অধিকারী, নবীকে করতে হবে। তাহলে এখানে আল্লাহ নবীও যেমন আমাদেরকে সবচেয়ে ভালোবেসে গেছেন, আমাদেরকে ঠিক সেই রকম ভালোবেসে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন। আর একটা কথা বলে আজকে আমি শেষের দিকে যাব। সেই কথাটা হলো যে তার উপরে সালাত এবং সালাম পড়া, তার উপরে সালাত এবং সালাম পড়া। এক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বলেছেন যে আহ, যে নবীকে সালাত এবং সালাম, সালাত এবং সালাম দেন আল্লাহ এবং তার ফেরেশতারা, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, তারা যখন সালাত ভেজাচ্ছেন, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাত পাঠানো মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, বলেন যে রহমত পাঠানো। ফেরেশতারাও দোয়া করেন আমাদের নবীর জন্য। এবং এখানে যে শব্দটা ইউজ করা হয়েছে, এক অদ্ভুত শব্দ, ইউসাল্লুনা। এটা মুদারে বলে, বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ। এমন হয়ে যেতে পারে মানুষ, আমার কাছে মানে তাজ্জব লাগে। এক ভাই বলতেছিলেন যে হুজুর, আপনি যে বলেছেন যে দিনের সমস্ত দোয়াটাই আহ, আমাদের নবীর উপরে দুরূদ পড়ার মাধ্যমে কাটাতে, তা আমি তো পড়তে পারি না কেন, বলে, কি হয় আপনার? তাহলে পড়তে যে আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত বলার পর বলে যে এইটা বলবো নাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ওইটা বলবো না কোনটি বলবো? এইটা নিয়ে আমার মধ্যে জ্ঞানজাম বেঁধে ফেলে থাকে। আমি বললাম যে ওটা শয়তান লাগছে আপনার পাশে। আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন আলাইহি সালাতু ওয়াসসালাম, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যতগুলো দুরূদ আপনার জানা আছে পড়েন, পড়বেন, পড়তে থাকবেন। উবাই ইবনে কাব বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করি আল্লাহর কাছে, তখন আমি যে কাজটা করি সেটা হলো যে আমি 3 ভাগের 1 ভাগ যদি আপনার দুরূদ পড়ি তাহলে হবে না? তাহলে হ্যাঁ হবে, তবে তার চেয়ে একটু বেশি করলেও তোমার লাভ হবে, তার চেয়ে বেশি করলেও তোমার লাভ হবে। তারপরে যে মুকাররম আমাদের উস্তাজ গিয়াস, প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার এসে গেছেন। তুমি তাকে কো হোস্ট করে দাও ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি আমাদের মাঝখানে এসে গেছেন। ওনার সামনে আমার আবার বক্তব্য রাখাটা জায়েজ মনে হয় না, আমি তো কোনো সময় ভালো বক্তব্য দিতে পারি না। যা উবাই ইবনে কাব যখন বলছেন যে 3 ভাগের 1 ভাগ, আল্লাহ রসুল বলেন বেশি, তাহলে অর্ধেক, অর্ধেক দোয়া আপনার শুধু দুরূদ শরীফ পড়বো। তো বলছে যে, হ্যাঁ তবে যদি আরো একটু বেশি বলো, তাহলে সবটাই 3 ভাগের 2 ভাগ বলে, আরো যদি বেশি বলো, তাহলে আমার সমস্ত দোয়াটাই শুধু দুরূদ পড়বো। তাহলে যে, হ্যাঁ তুমি যদি আরো বেশি পড়ো, তার মানে কি, যদি আপনি শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আপনি যদি কোনো দোয়া না পড়েন, তো আপনার ওই দোয়া আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা বুঝে তা আপনার যা যা দরকার হয় সব দিয়ে দেবেন। 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বাড়াই দেন, 10টা সওয়াব দান করেন, 10টা গুনাহ মাফ করে দেন। হ্যাঁ, আপনার মর্যাদা জান্নাতের মধ্যে আরো 10টা বাড়াই দিচ্ছেন। চিন্তা করতে পারেন আপনি, চিন্তা করেন। আর যদি শুক্রবারও হয়, তখন ফেরেশতারা আপনার ছবি সহ, আপনার আব্বা আম্মার নাম সহ আল্লাহ রসুলের কাছে দিচ্ছেন। তিনি জানতে পারছেন যে উমুকের মেয়ে বা উমুকের ছেলে আমাকে। তাহলে এই কাজটা আমরা করবো, আচ্ছা, আমরা এটা করবো। আর শেষে, সর্বশেষ যেটা, আসুন আমি এবং আপনি সব সময় এটা করি। আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের নবী আমাদের মাঝে আছেন। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো যে তোমাদের মাঝে আমার রসুল আছেন। সেটা হচ্ছেন, আল্লাহ রসুলের শখস আমাদের সামনে নাই, কিন্তু আছেন তার হাদিস, তার শামায়েল। আমার উস্তাদ মহিউদ্দিন খান একটা জায়গায় লিখছেন যে যে ছবি যায় না আঁকা, হ্যাঁ, ও আমাদের মনের মধ্যে, মনের মুকুরে, আমাদের ব্রেনে, নিউরনে আমাদের নবীর ছবি যেন অঙ্কিত আছে। হ্যাঁ, তাকে রাখুন এমন ভাবে যে তিনি আমাদের ডাকছেন। আর রসুল ইয়াদউকুম ফি উখরাকুম, আল্লাহ রসুল ডাকেন। এবং এই ডাকটা সালাতের আজানের সময় তার ডাকটা শুনবেন, জাকাত দেওয়ার সময় তার ডাকটা শুনবেন,
হজ ফরজ হওয়ার সাথে সাথে তার ডাকটা শুনবেন। বাবা মার ভালো ব্যবহার করার ক্ষেত্রে ডাকটা শুনবেন। সন্তানদের লালন পালন করার ক্ষেত্রে ডাকটা শুনবেন। কল আল্লাহ কল রসুল্লাহ, হাদিস পড়া কোরআন পড়ার ক্ষেত্রে তার ডাকটা শুনবেন। এভাবে আল্লাহ রসুল যখন পিছন দিক থেকে আপনাকে ডাকছেন, ওর রসুল ইয়াদউকুম ফি উখরাকুম, তখন আপনি লাব্বাইকা বলবেন, হ্যাঁ আমি আছি প্রত্যেকটা ভালো কাজে। এবং আমার আমার প্রেজেন্সটা থাকবে সাবিকুন সাবিকুন, একেবারে প্রথম কাতারে, ফার্স্ট হতে হবে, মুমতাজ হতে হবে। এইভাবে আমার যখন কোনো কাজ করব, পৃথিবী বিস্ময় নেত্রে দেখবে যে এত ভালো কাজ মানুষ করতে পারে, সুবহানাল্লাহ। এইভাবে আমরা আমাদের দায়িত্ব কর্তব্যটা আল্লাহ রসুলের উপরে আমরা ছেড়ে যাই। তাহলে দেখা যাবে যে দুনিয়া থেকে যেদিন বিদায় নিচ্ছে, তখন সারা পৃথিবীর মানুষ আমার জন্য কাঁদছে, আর আমি হাসতে হাসতে ওই সমস্ত মানুষের কাতারে দাঁড়িয়ে যাচ্ছি, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, ওরা আমার বান্দা। সে আদম থেকে তোমার আগ পর্যন্ত যত ভালো ভালো মানুষ আমার কাছে চলে আসছে, তোমার জন্য অপেক্ষায় আছে, যাও ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। সম্মানিত ভাই বোনেরা, আমার উস্তাদ, আমার ভাই, আমার বন্ধু গিয়াসউদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার আমার সামনে থাকলে আমার আর আলোচনা করা জায়েজ নাই। এই জন্য আমরা অপেক্ষা করছি যে ভাইয়ের জন্য। তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার বাংলাদেশের, যদি পাঁচজন আলেম গুনতে হয়, প্রথম টপ পাঁচজন তার মধ্যে আলহামদুলিল্লাহ তিনি আছেন। যদি তিনজন গুনতে হয়, আলহামদুলিল্লাহ তিনি তার মধ্যে আছেন। আমাদের এই শেখের কাছ থেকে আমরা এখন আলোচনা শুনবো, ঋদ্ধ হব, আমল করার সঞ্জীবন ও সুধা এখান থেকে পাবো, এবং আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহর জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। ফলে এতফাদ্দাল মাশকুরান ইয়া আখান আল ফাদল ইয়া উস্তাদান আল করিম। السلام عليكم ورحمة الله وبركاته.